বুলডোজার ঝড় তো দেখছেন তাই না? এবার আরেকটা অদৃশ্য ঝড় আসছে। এটা একটা ঘূর্ণিঝড়ের মতন ইফেক্ট করবে। ২১-এর প্রথম প্রহরে প্রবাসী বাংলাদেশিরা এই আলতাবালি শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে থাকেন। আর ১৫ থেকে ২০ মিনিট রয়েছে। তবে এবারের আলতাবালি পার্কের যে শহীদ মিনারের মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বলেছেন প্রধান উপদেষ্টা। ভোটের এসপিদেরও ওএসডি বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলেছেন আসিফ মাহমুদ। অপারেশন ডেভিল হান্টে আরও ৪৬১ জন গ্রেফতার। একবার স্বাধীন হয়, আমরা কতবার স্বাধীন হব বলেছেন জামায়াত আমির। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনেও অনুপ্রেরণা জুগিয়েছেন ২১-এর চেতনা, জানিয়েছেন দর্শক। বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। ভিডিওগুলো অংশবিশেষ দেখে শুরু করেছিলাম, সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। বুলডোজার ঝড় তো দেখছেন তাই না? এবার আরেকটা অদৃশ্য ঝড় আসছে। এটা একটা ঘূর্ণিঝড়ের মতন ইফেক্ট করবে। ইউনূস সরকারের যে প্রশাসন আছে আস্তে আস্তে প্রত্যেককে সাইজ করা শুরু করছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে যারা অতি গুরুত্বপূর্ণ পদগুলোকে হোল্ড করেছিলেন, যেমন ধরেন ডিসি, এসপি, সচিব, আরও বিভিন্ন যে কি পয়েন্টগুলো আছে লাইক আইজিপি, আমাদের সেনাপ্রধান এখনও বাদ আছেন, আরও অনেকেই যারা বিভিন্ন জায়গাতে ছিলেন। ইভেন অনেকে অবসরপ্রাপ্ত হয়েছেন, ভাবছেন যে আমার তো আর বিপদ নাই, কিন্তু ভাই বিপদ আপনার উপর ঘূর্ণিঝড় আকারে খুব শীঘ্রই অবতীর্ণ হতে যাচ্ছে। গতকালকে ২২ জন ডিসির উপর যেই ঘূর্ণিঝড় গেছে, এবার প্রশাসনের খুবই শক্ত অবস্থানে থাকা যারা এসপিরা আছেন তাদের উপর ঝড় যাচ্ছে। পুলিশের ছোটখাটো পদে যারা ছিল তারা অনেকেই অভিশংসিত হয়েছে, চাকরি হারিয়েছে, বরখাস্ত হয়েছে। বাট এবার রাঘব বোয়ালদের ধরার ঘোষণায় দিয়েছে সরকার। ২০১৮ সালে যে রাতের ভোট হয়েছে, সেই রাতের ভোটকে যারা সহযোগিতা করেছেন, এই সহযোগিতার প্রধান একটা কি পয়েন্ট ছিল আইন শৃঙ্খলা বাহিনীর যারা সর্বোচ্চ পদে ছিলেন, জেলা পর্যায়ে এসপি সাহেবরা। আজকে আমরা দেখলাম যে আপনার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ২০১৮ সালে নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী ৬৪ জেলায় যে সকল পুলিশের এসপিরা ডিউটি পালন করেছেন তাদেরকে ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। আর এই ঘোষণা কে দিয়েছেন? যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যেহেতু সরকারের সিদ্ধান্ত, তার মানে ডক্টর ইউনূস সরকারের একটা নতুন সিদ্ধান্ত। আর তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছেন যে ২০১৮ সালে রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করা ৩৩ জন ডিসিকে ওএসডি করেছে। আর আমরা যদি দেখি যে এরপর আসলে কাদের তালিকা আসতে যাচ্ছে, তা আমার মনে হয় এরপরে ধরেন যারা ইউএনও আছেন তাদের উপর একটা ঝড় আসতে যাচ্ছে। হতে পারে এরপরে এসপি যারা আছেন তাদের উপর ঝড় আসতে যাচ্ছে, থানার ওসি তাদের উপরে ঝড় আসতে পারে ধাপে ধাপে। কারণ কি, সরকার আস্তে আস্তে কন্ট্রোলিং নিচ্ছে। রাষ্ট্র ক্ষমতায় আসার পরে হুট করে যদি এসপিদেরকে বহিষ্কার করত তাহলে কি হতো? বিশৃঙ্খলা তৈরি হতো। এখন সরকার মোটামুটি এই প্রশাসনগুলোর উপরে একটা স্টেবিলিটি পেয়ে গেছে। সো আস্তে আস্তে যারা যারা সরকারের টার্গেটেড ব্যক্তি প্রত্যেককেই অভিশংসিত হবে। এর পাশাপাশি আরেকটা বিষয় আছে, যে সকল প্রশাসনিক এবং সরকারি কর্মকর্তারা অবসরপ্রাপ্ত হয়েছেন বা দুর্নীতি করছেন তাদেরকেও ধরা হবে। সুতরাং আর কারোর রক্ষা নাই, খেলা জমছে। এগুলাতে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি কোনটা আছে? আমি মনে করি আগামী দিনে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন, রাজনৈতিক সরকার কর্তৃক প্রভাবিত হয়ে পরবর্তী সরকার আসলে এই সিদ্ধান্তগুলা কন্টিনিউ হতে থাকবে।
আমি এখন রয়েছি পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে, যেখানে 21-এর প্রথম প্রহরে প্রবাসী বাংলাদেশিরা এই আলতাবালি শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে থাকেন। আর 15 থেকে 20 মিনিট রয়েছে। তবে এবারের আলতাবালি পার্কের যে শহীদ মিনারের পুষ্পস্তবকের বিষয়টি, সেটি নিয়ে নানা ধরনের জল ঘোলা হয়েছে। বিশেষ করে হুমকির মুখে পড়েছিল। কারণ হচ্ছে বাংলাদেশের বৃহৎ দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি তাদের পাল্টাপাল্টি অভিযোগের কারণে নিশ্চিদ্র নিরাপত্তা নিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। গত কয়েক বছরের চেয়ে কয়েক গুণ নিরাপত্তা বাড়িয়েছে। এদিকে এর মধ্যে আপনারা দেখছেন যুক্তরাজ্যের বৃহৎ দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন আলতাবালি পার্কে। নানা ধরনের স্লোগান দিচ্ছেন তারা, এবং এখানে বলা হচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নিলেও সেখানে প্রচুর পরিমাণে প্রবাসী বাংলাদেশিরা এসেছেন। তবে দুটি বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তারা কিছুক্ষণ পরে ফুল দিবেন। তবে প্রথমে যুক্তরাজ্যের হাইকমিশন, টাওয়ার হ্যামলেটসের মেয়র, এরপরে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা ফুল দিবেন বলে আমরা জানতে পেরেছি। এরপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুল দিবেন। পরবর্তীতে অন্যান্য সংগঠনগুলো ফুল দিবেন, সেখানে শহীদদের শ্রদ্ধা জানাবেন। মোহাম্মদ আব্দুল হান্নান, মতো বক এত পাগল ওবাইদুল কাদের কোন ছাগলে ফাদের হেতে আমগো নোয়াখালী রে পুরা টানা করে লেছে। নোয়াখালীর না করছে কোনো উন্নয়ন, না করছে কিছু। নোয়াখালীর কথা উন্নয়ন মানছে আঙ্গরকে তোমার ছুড়ে কজে এরা তোর কাদের লোক। আমরা পাইলে আমরা তাকে একটা কথা বলতে চাই। দেখেন, তার কারণে আমাদের নোয়াখালীবাসী আসলে কলঙ্কিত, লজ্জিত। আমরা আসলে কোথাও গেলে তার বিষয়টা বেশি উঠে আসে। আসলে দেখুন, নোয়াখালীর মানুষ কিন্তু এত বর্বর না। ও যেরকম একটা বর্বরচিত একটা মানুষ ছিল, যে এরকম একটা স্বৈরতান্ত্রিক একটা ঘটনা সে ঘটাই গেছে, এরকম কিন্তু নোয়াখালীর মানুষ না কিন্তু, ঠিক আছে। তো সেটারই ধারাবাহিকতায় দেখছেন নোয়াখালীতে তার বাসভবন সহ তার বসত বিটা সবগুলো কিন্তু একদম জ্বালিয়ে পুড়ে দিয়েছে। নোয়াখালীর মানুষ এতটাই ক্ষিপ্ত হয়েছে তার উপরে, তার নাম এখন পুরো নোয়াখালীতে নেই বললেই চলে। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন মুরতাজ.com। হাতের নামে কোনো স্মৃতি সম্ভব নয়, ঠিক আছে নি? এই যে দেখেন, আপনারা যেন আসতেছেন, কিল্লা আসতেছেন, আমার বাসা উনি আসতেছেন, আর হাতের বাসা উনি হাতের তুতু দিতেন। হাতের কইতো কাউকে কাদের কিল্লা কইতো, হাতের কাউকের মতো বক এত পাগল। হাতে কি আসলে কি কথা জানতো নাকি আপনি কন? হাতে কি ভালো করে কোনো কথা কইতে পারতো? পরের জেনারেশনের জন্য একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তারা একটা জিনিস উপলব্ধি করবে যে স্বৈরতন্ত্র বাংলার জমিনে আর কখনো ফিরে আসবে না। স্বৈরতন্ত্র নামক জিনিসটাকে তারা ঘৃণা করবে, এবং সামনের দিকে তারা আরও সচেতন হবে, এবং সচেতনভাবে বাংলাদেশের জনগণকে একটি সচেতন একটি Let's go, no fighting, no pushing, thank you. Thank you. Go away. Exit. Okay, let's go. Let's go. Let's go. Go, go, go. Yes, you should be in the media pen. Yeah, but I'm not. No, but yeah, but that is the press area. I've met the quorum directly, but you are press. Now. But I know that officially is an asla. প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে।
সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।